হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর শেষ প্রান্ত, যেখানে মানুষ খুবই কম আসে। এটাই পৃথিবীর শেষ দ্বীপ, এটাই পৃথিবীর শেষ জঙ্গল। আজকে আমি আপনাদেরকে দেখাবো একদিনে দুইটা জায়গা ঘোরার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমরা প্রথমেই যখন আসি, এসেই আমরা কিছু হরিণ দেখতে পাই। এখানে আমরা তিনটা হরিণ দেখতে পেলাম। দেখেন, এখানে একটা কাঠবিড়ালি খুব সুন্দর খেলাধুলা করছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কাঠবিড়ালিটা কিন্তু খুব ছোট, সে ভয়ে ছোটাছুটি করছে। তিনটা হরিণের ভিতরে দুইটা বাচ্চা হরিণ, একটা একটু বড় হরিণ। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা বানর সবাইকে নিয়ে খুব মজা করছে। দেখেন, বানরটা সবার মাঝখানে। এখানে বন বিভাগের লোক মিষ্টি কুমার দিচ্ছে সব হরিণগুলা। দেখেন কিভাবে খায়। বানরটা কিন্তু ওই দিকে চলে গেছে, দেয়ালের ভিতরে গেছে। এখানে অনেক মানুষ আছে। দেখেন, এখানে যদিও যাতায়াতের পথ খুবই খারাপ, কিন্তু শেষ প্রান্ত বলে কথা, পৃথিবীর শেষ দ্বীপ বলে কথা, তাই মানুষ কষ্ট হলেও একটাবার দেখার জন্য ছুটে আসে। আমরা ওখান থেকে অন্য একটা জায়গায় হাঁটার জন্য দল বেঁধে সবাই যাচ্ছি। আসলে এখানে একা একা কেউই হাঁটে না, কারণ খুব ভয় লাগে, কারণ চারদিকে সব জঙ্গল। যদি কখনো বিপদ হয়ে যায়, আমরা দল বেঁধে সবাই একত্রিত করে সামনের দিকে যাচ্ছি। দেখি সামনের দিকে দেখার মতো কি আছে। এখানে দেখেন চারদিকে কিন্তু দেয়াল দেয়া, আর জঙ্গলটা এতই ঘন কিছু দেখা যায় না। আজকে ওয়েদারটা ভালো ছিল বলে বেশ ভালো লাগছে। আমরা হাঁটতে হাঁটতে একটা গাছ দেখতে পেলাম। গাছটা অনেক ভয়ঙ্কর লাগে দেখতে। 2015 সালে একজন নাকি এই গাছটা ঠিক এভাবেই দেখছিল। এখন 2025 সাল চলে, ঠিক একইভাবে একই জায়গায় আছে। আমরা সামনের দিকে এগোচ্ছি কুমির দেখার জন্য। সামনে নাকি তিনটা কুমির আছে একটা পুষ্করিণীতে। আমরা সেটা দেখার জন্য সামনের দিকে এগোচ্ছি। দেখেন, এখানে রাস্তা ঢালাই দেওয়া, খুব সুন্দর লাগছে। কিন্তু সামনের দুইজন লোক আসতেছে, তারা বলতেছে কুমির সামনেই নাকি, আমরা যাব। আমরা চলে আসলাম কুমিরের কাছে। দেখেন, কুমিরটা ঘুমিয়ে আছে, এমন ভাবে বোঝা যে মরে গেছে। পুষ্করিণীটা বেশ বড়ই। এখানে শুধু একটা কুমির দেখতে পেলাম, বাকিগুলো হয়তো ভিতরে আছে। আপনাদেরকে বলতে ভুলে গেছি, আমরা যখন প্রথমেই আসি, আমরা এসেই ট্রলারটা এই পাশেই রাখি, রেখে আমরা উঠেই আমরা প্রথমেই এই বড় একটা সাইনবোর্ড দেখতে পাই। ডান দিকে একটা রাস্তা গেছে, বাম দিকে একটা রাস্তা গেছে। আমরা ক্লান্ত, অনেকক্ষণ ঘোরাঘুরি পর দুপুর হয়ে গেছে। আমরা খাবারের জন্য সবাই বসে গেলাম। পাতিলে গোস্ত ভরা। তিনজন আমাদেরকে খুব সুন্দরভাবে খাবার সার্ভ করতেছে। সত্যি কথা বলতে এটা খুব আনন্দের মুহূর্ত ছিল। আমরা অন্য একটা দ্বীপে যাওয়ার জন্য রওনা হলাম, কারণ হাতে সময় শুধু একদিন, তাই একদিনের ভিতরে আমাদের দুইটা জায়গা ঘুরতে হবে। আমরা এখন আছি একবারে পৃথিবীর শেষ প্রান্তে। আপনারা যে এখন জঙ্গলটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর লাগছে। কিন্তু এটাই পৃথিবীর শেষ জঙ্গল, এরপর শুধু সাগর আর পানি। আজকের ওয়েদারটা খুব ভালো ছিল। আমি
তাকাতে পারছি না। আমরা কাছাকাছি চলে আসছি, দেখেন আমরা সেই দ্বীপটাতে চলে আসছি। আমার ফোনের চার্জ খুব বেশি একটা নাই, কমে গেছে। তাই আমরা এই দ্বীপটাতে ঘুরেই আমরা রওনা হব আমাদের গন্তব্যস্থলে। আমরা ভিতরে যাব। এখানে শুধু ঝাউ বাগান আর চারদিকে শুধু মানুষ আর মানুষ। আজকে ওয়েদারটা অনেক ভালো, আর আজকে শুক্রবার বলে কথা। শুক্রবার কম বেশি সব জায়গায় ঘোরাফেরার জন্য মানুষ ছুটে বেড়ায়, কারণ শুক্রবার সবার ছুটির দিন থাকে। আমরা আরো ভিতরে যাব, দেখবো এই জঙ্গলটা আসলে কত বড়, বাগানটা। সত্যি কথা বলতে এখানে অনেক মানুষ ছিল। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, কারণ হাতে সময় খুবই কম। আর কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা হতে চলেছে। আমরা আরো ভিতরে যাব, দেখি ভিতরে দেখার মতো কি আছে। সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। দেখেন এখানেও অনেক মানুষ, ওই যে দেখেন মানুষ। আমরা আরো একটু ভিতরে যাই, দেখি এখানে মানুষ আছে কিনা। দেখেন এখানেও মানুষ। এখানে মানুষ নেই, দেখেন এখানে চারদিকটা ফাঁকা। এখানে শুধু আমি আর আমার ফ্রেন্ড ছাড়া আর কেউ নেই। আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। এটাই আমার শেষ ভিডিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। এবারের মতো খোদা হাফেজ।